আজকে আমি এই ঘুনিয়ার শুটকি ভুনা করব। তার জন্য আমি এখানে একটা ঘুনিয়া শুটকি নিয়ে ভালো করে একটু পুড়ে নিয়েছি। তারপর আমি এখানের উপরের আঁশগুলি ছুরি দিয়ে আস্তে আস্তে এভাবে করে ফেলে দিয়েছি। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। তো এই তো এখানে আমার সবগুলি শুটকি কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। তারপরে 10 মিনিটের জন্য গরম পানির মধ্যে এগুলাকে ভিজিয়ে রাখবো। আপনারা কেউ ইচ্ছা করলে পানিতে একটু 4-5 মিনিটের মতো ফুটিয়েও নিতে পারেন। তো এই তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে, কালার আনবো না, সাদা সাদাই থাকবে, হালকা একটু ভেজে দেন রসুন কুচি দিয়ে দিব। তো এখানেই তো আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর 1 টেবিল চামচের পরিমাণ রসুন কুচি দিয়েছি। এখন রসুন কুচিটাকে হালকা একটু ভেজে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব এবং শুটকিটাও একটু ভালো করে ভেজে নিব। আর এই তো এখানে আমি শুটকিটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। শুটকিটার মধ্যে আমি শুটকির মাথাটা সহ নিয়েছি। আর রসুনটা পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। শুটকি সহ এখন ভেজে নিব আমি লাল লাল করে, কিন্তু কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। পুড়ে গেলে ভুনার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে আলু দিয়ে ঘুনিয়া শুটকি ভুনা করছি। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি শুধু রসুন পেস্ট থাকে তাহলে আপনারা শুধু রসুন পেস্ট দিলেও হবে। যেহেতু আমার কাছে এখানে মিক্স ছিল আদা রসুন একসাথে, তাই আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো এখানে আমি আদা রসুনের পাশাপাশি আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। তারপর 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চামচ মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আর লবণ স্বাদ মতো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা আমি কষাচ্ছি। আর এখানে আমি আরও 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আসলে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি সেই ক্লিপটুক দেখাতে পারলাম না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল উঠে আসার আগ পর্যন্ত। তো এই তো এখানে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলুগুলো অ্যাড করে দিব। তো এই তো এখানে আমি আলু কুচিগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মিলিয়ে আলুর সাথে মশলাটা আর একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে এখানে আমি 1/2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিব। তো এই তো এখানে আমি এখন আলুটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিব, গরম পানি অ্যাড করে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো এখানে আমি 1/2 কাপ গরম পানি মিক্সড করে দিয়েছি। এখন পানিটা সুন্দর করে ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব। এই তো রেডি হয়ে যাচ্ছে আমার দারুণ স্বাদের মজার ঘুনিয়া শুটকি আলু দিয়ে ভুনা। ঝোলটা আর একটু কমে আসলেই আমি চুলা বন্ধ করে রেখে দিব। এই পর্যায়ে আপনারা আপনাদের লবণ চেক করে নিতে পারেন। তো আমার মজাদার শুটকি ভুনাটা রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চাইলে বাসায় ট্রাইও করতে পারেন, কেউ ইচ্ছা করলে আলু ছাড়াও করতে পারেন। আলু ছাড়াও এটা খেতে খুবই মজা, আলু দিয়েও খুব মজা। আপনারা যারা কখনো আলু দিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে